আন্দোলন সম্পর্কে আমি একটা কথাই বলতে চাই, সেটা হচ্ছে এই আন্দোলন কিন্তু আসবে যাবে, কিন্তু কুত্তালীগ মানে ছাত্রলীগ কিন্তু মাঠেই থাকবে। আমরা এক একজনকে দেখে রাখতেছি, এই আন্দোলনের পরে আমরা কিন্তু এক একটাকে দেখে নিব। আর একটা কথা বলতে চাই, এই এই ছাত্রলীগ কিন্তু রাজপথ থেকে এসেছে। আর একটা কথা, ছাত্র জনতারা ভাবছেন আমরা রাজপথে নামি নাই। আমরা যদি রাজপথে নামি আপনারা কিন্তু 10 মিনিটও টিকতে পারবেন না। 10 মিনিটের জায়গায় 5 মিনিটে ক্লিয়ার করে দেব। সাদ্দাম ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। সাদ্দাম ভাই ভয় নাই, সাদ্দাম ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। হ্যাঁ বন্ধু, তুই কই রে? কেন রে? বাসায়। আজকে রাতে তোর বাসায় কি একটু থাকতে পারবো? কেন, তোর বাসায় কি হয়েছে? এলাকায় তো থাকতে পারি না, আবার বাসায় যামু। এলাকার পোলাপান রামদাও নিয়ে দৌড়াইতেছে, আমারে পাইলে একদম মাইরা ফেলবো। তুই আমার বন্ধু সাদ্দাম না? হ। তুই ছাত্রলীগের সভাপতি না? হ। তুই হাত দিয়ে তুড়ি মারলে পরে 10 মিনিটের মধ্যে কয়েকশো পোলাপান লাঠি সুটা নিয়ে হাজির হয়ে যায় না? তোর বিরুদ্ধে, তোর দলের বিরুদ্ধে, তোর প্রিয় অভিভাবকের বিরুদ্ধে কেউ কিছু বললে পরে নগদ হাত পাও ভেঙে ঘুরা করে দিস না। আমার সেই বন্ধুরে কেউ দৌড়ানি দেব, এইটা আমার শুনতে হইব। নাটক কম করো প্রিয়, তোমার কথা আমার বিশ্বাস হয়। বিপদের সময় মজা লস। না 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 বন্ধু, তোমার সাথে কিসের মজা নেব? আচ্ছা, তোমার প্রিয় অভিভাবক কোথায়? তার বাসায় যা ওঠো। আরে বন্ধু, নেতারে তো কল দিছিলাম, নেতা তো ফোন ধরে না। আমার মনে হয় নেতাও দড়ির উপর আছে। এ क्या গলা অব্দি পানি আ গয়া, লুঙ্গি भी खुल गया। বন্ধু, তোমার ওই প্রিয় অভিভাবক সামান্য বিপদে তোমার খবর রাখে না, ফোন ধরে না। আসরে ময়দানে তোমার কি অবস্থাটাই হবে। শোনো বন্ধু, তোমার ওই প্রিয় অভিভাবক আগেই বুঝে আলা দিছে, এজন্য আগেই প্লেনের টিকিট কেটে বসে আছে। সকালেও তুমি পোস্ট দাও যে 15ই আগস্ট বঙ্গবন্ধুরে তো বাঁচাইতে পারলাম না, আর এইবার আমরা শেখ হাসিনারে একা ছাড়বো না। বন্ধু, এই সব কথা এখন বাদ দে, এখন তোর দরজাটা একটু খোল, আমি বাসার মধ্যে একটু ঢুকি। কি? আমার ঘরের দরজা বন্ধ? কিন্তু আমি তো বন্ধ করি নেই, বন্ধ হয়ে গেছে।